মানুষ আশায় বাঁচে, যদি আশা না থাকতো তাহলে হয়তো অনেক মানুষই অকালেই ঝরে যেত। হাজারো ব্যর্থতা এবং না পাওয়ার মাঝখানে এই আশা এমন একটা জিনিস যা মানুষকে বাঁচিয়ে রাখে, এবং আশার ভেলায় চড়েই মানুষ তার নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যায়। সব মানুষই চায় সাফল্য পেতে আর তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে, আর সেই লক্ষ্যেই মানুষ কাজ করে। আজকে আমি একটা কেক বানিয়েছি, জেব্রা কেক। আমার বাচ্চারা এই কেকটা খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম এই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কেক বানানোর যে সাধারণ উপকরণগুলো লাগে ঠিক সেই একই উপকরণ আজকেও লেগেছে। ডিম ভালোভাবে ফেটে নিয়েছি। আমি আজকে 3টা ডিম ফেটে নিয়েছিলাম এবং তার সাথে চিনি এবং তেল অ্যাড করে দিয়েছি, এবং তারপরে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে রয়েছে 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এর সাথে অ্যাড করে দিব এসেন্স। আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো পছন্দসই এসেন্স ব্যবহার করতে পারেন। এখন আমি এই তৈরি করা ব্যাটারটিকে অর্ধেক আলাদা একটি পাত্রে ঢেলে নিব। অর্ধেক ব্যাটার আমি সাদা রাখবো, আর বাকি অর্ধেকে আমি 1.5 চামচ পরিমাণ কোকো পাউডার মিক্স করব। জেব্রা কেক বানানোর জন্য আমার 2 কালারের কেকের ব্যাটার লাগবে, আর এই জন্যই আমি অর্ধেকটা কেকে এখন কোকো পাউডার মিক্স করে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি সাদা রেখেছি। একটু টেস্ট বাড়ানোর জন্য আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধও ব্যবহার করেছি। গুঁড়ো দুধ ব্যবহারটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন একটা মোল্ড নিয়ে নিচ্ছি এবং মোল্ডে প্রথমে আগের এই কোকো পাউডার মিক্স করা ব্যাটারটা ঢেলে দিলাম, এবং তারপরে ঢেলে দিলাম ওই সাদা ব্যাটারটা। দেখতেই পেয়েছেন সাদা ব্যাটারটা একদম মাঝখানে চলে গিয়েছে। এখন কোকো পাউডারের বাটিতে যেটুকু আর একটু ব্যাটার আছে সেটুকু আবার একটু উপরে জিগজ্যাগ করে দিয়ে দিব। বাস এভাবে এটা এখন আমি দিয়ে দিব বেক করার জন্য। আমি সবসময় স্টিম করেই কেক বেক করি, আর আজকেও ঠিক সেভাবেই স্টিম করেই কেক বেক করব। মোটামুটি 45 মিনিট স্টিম করলেই আমার এই মজাদার কেকটা একদম তৈরি হয়ে যাবে। আর এই জেব্রা কেকটা আমার বাচ্চারা এত পছন্দ করে যে আমি কেক কাটতে কাটতেই সবাই খেয়ে এটা শেষ করে ফেলবে। যাদের বাড়ির সদস্যরা কেক খুব পছন্দ করে কিন্তু বারবার বাইরে থেকে কিনে আনতে হয়, তারা কিন্তু ইজি এই রেসিপিটি ফলো করে কেক বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। আমি এই জেব্রা কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকের অনেক রকমের রেসিপি, আমি যা যা রেসিপি জানি আমি সবসময় আপনাদের সবার সাথে শেয়ার করেছি, এবং আপনারা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। যারা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমাকে ফলো করেননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। দেখেন জেব্রা কেকটা কি পারফেক্ট হয়েছে, আর সবাই খেয়ে বলেছে যে এই কেকটা অনেক ভালো হয়েছিল খেতে। আপনাদের কাছে আমার এই কেকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিনে একই সময় হাজির হয়ে যাব, সাথে থাকবে নতুন রেসিপি এবং সাথে থাকবে অনেক অনেক গল্প। আল্লাহ হাফেজ সবাইকে।